আগের ক্লাসে আমরা পড়েছিলাম সেক্স অ্যান্ড জেন্ডার সম্পর্কে। তো সেক্স অ্যান্ড জেন্ডার একটা কমপ্লিকেটেড টপিক, যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারের জেন্ডার স্টাডিজ টপিকের সাবজেক্টের মধ্যে দেওয়া হয়েছে। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সেক্সুয়ালিটি। তো আমি আগে লিখে নিই। সেক্সুয়ালিটি বা যৌনতা, যেখানে আগে পড়েছিলাম সেক্স অ্যান্ড জেন্ডারের পার্থক্যটা। তো সেক্স অ্যান্ড জেন্ডারের পার্থক্য যদি জানতে পারি তখন আমি সেক্সুয়ালিটি আরো ভালো করে বুঝতে পারবো। তো সেক্সুয়ালিটি মানেটা কি? এটা একটা শুনতে বা পড়তে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে, বা অনেকে পড়াতে চায় না, পড়তে চায় না, কিন্তু এটা পড়া উচিত, কারণ আমাদের জেন্ডার স্টাডি দিয়েছে আমাদেরকে সমাজটাকে আরো ভালো করে বুঝতে হবে। তো সেক্সুয়ালিটি মানে আগে বুঝি যে একজন মানুষের অন্য মানুষের প্রতি কীরকম অনুভূতি হচ্ছে, কীরকম টান হচ্ছে। যেমন ধরি একটা ফিমেল, একটা মেল। আমরা সবাই জানি কি একজন ফিমেল একটা মেলের প্রতি টান অনুভব করে, আকর্ষণ অনুভব করে, তাকে ভালোবাসতে চায়। সেক্সুয়ালিটি মানে এটা সেটা, যে একজন মানুষ অন্য মানুষের প্রতি কেমন আকর্ষণ করছে, সে আদৌ তার প্রতি আকর্ষিত হচ্ছে না হয়নি, বা হলেও কীরকম ধরনের, সেই টোটালটাকে বলা হয় সেক্সুয়ালিটি। সেক্সুয়ালিটি এক প্রকারের মানসিক চিন্তা, যেখানে অন্য বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে বা কীরকম থাকে সেটা আমরা এই সেক্সুয়ালিটির মাধ্যমে বুঝতে পারি। তো সেক্সুয়ালিটিকে আমরা দুভাগে ভাগ করি। কবে ভাগ করি? দুভাগে। একটাকে বলা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে হেটারোসেক্সুয়ালিটি। হোমোসেক্সুয়ালিটির বাংলা হচ্ছে সমকামী। বাংলা কি বললাম? সমকামী। এবং হেটারোসেক্সুয়ালিটি বাংলা হচ্ছে বিষমকামী। কি বললাম? বিষমকামী। ঠিক আছে, বিষমকামী। এবারে আগে আমি হেটারোটা বলি। হেটারো মানে হচ্ছে যখন যখন একটা ফিমেল, একটা মেল যখন একে অপরের সঙ্গে আকর্ষণ করবে, মানে একজন ফিমেল, একজন মেল, তাদের মধ্যে যে সেক্সুয়ালিটি হবে তাকে বলা হচ্ছে বিষমকামী। মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, তাকে বলা হচ্ছে বিষমকামী। আমরা দুটো কোড দ্বারা ডিনোট করব। একটা হচ্ছে মিলকে এই সাইন দ্বারা ডিনোট করা হয়, মেলকে এই রকম সাইন দ্বারা ডিনোট করা হয়, যেটা সাধারণত মঙ্গল গ্রহের সাইন। আর ফিমেলকে সাধারণত এই সাইন দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে বিষমকামী মানে হচ্ছে যখন মেল এবং ফিমেল বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হবে, তাকে বলা হচ্ছে বিষমকামী। এটা সাধারণত বেসিক্যালি আমাদের গোটা পৃথিবীর ক্ষেত্রে এটা নর্মাল। যদি এইটা না হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে, এটা হলে নর্মাল, এটা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। কিন্তু যদি এটার বাইরে যদি হয়, হোমোসেক্সুয়ালিটি হয়, তখন কিন্তু একটা সমস্যা কিন্তু হতে পারে। তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি যে মেল ফিমেল যখন একে অপরের প্রতি আকর্ষণ করবে তখন তাকে বলা হচ্ছে হেটারো সেক্সুয়ালিটি বা বিষমকামিতা। যেখানে আমরা দুটো সাইন দ্বারা চিহ্নিত করি, এটাকে বলা হচ্ছে মেলের সাইন, এটাকে বলা হচ্ছে ফিমেলের সাইন। ঠিক আছে, এখানে পর্যন্ত ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা। এটা অনেক ক্ষেত্রে অনেকে বলে এটা রোগ, আবার অনেকে বলে এটা হচ্ছে মানসিক মানসিক চিন্তা ভাবনা। তো রোগ কথাটা সাধারণত ভুল কথা, এটা অনেক ক্ষেত্রে এটা বলা উচিত নয়, কিন্তু এটা ডিপেন্ড করে তার মানসিক চিন্তা ভাবনার ওপর। মানে এটা নর্মাল, কোনো সমস্যা নেই, এটা সবার ক্ষেত্রে প্রায় নর্মাল, কিন্তু কিছু এক্সেপশনাল কেসে আছে যেটা এই হেটারোসেক্সুয়ালিটি হয়ে যায়। তো আমি এটা মুছে দিচ্ছি। হেটারোসেক্সুয়ালিটি মানে হচ্ছে যে যখন কোনো মানুষ একই লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করবে, একই লিঙ্গের প্রতি। হোমো হেটারাতে কি পড়েছিলাম যে বিপরীত লিঙ্গের প্রতি, আর হোমোতে যেটা পড়বো সেটা হচ্ছে যে একই লিঙ্গের প্রতি যখন আকর্ষণ বোধ করবে তখন তাকে বলা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি। এর অনেকগুলো ভাগ আছে, তো এক এক করে ভাগগুলো পড়বো। প্রথমে যেটা ভাগটা আছে সেটা হচ্ছে, এখানে মুছে দিই আমি, হোমোসেক্সুয়ালিটি। ঠিক আছে, এর অনেকগুলো ভাগ আছে। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে LESBIAN। প্রথম যে ভাগটা পড়বো সেটা হচ্ছে লেসবিয়ান। লেসবিয়ান মানে কি?
লেসবিয়ান মানে হচ্ছে যখন একটা ফিমেল একটা ফিমেলের প্রতি আকর্ষণ বোধ করবে। আগেটা কি পড়েছিলাম যে একটা ফিমেল সাধারণত আমরা কি পড়ি যে ফিমেল সাধারণত মেলের প্রতি আকর্ষণ বোধ করে, কিন্তু এখানে বুঝতে পারছি যে একটা ফিমেলের প্রতি আকর্ষণ বোধ করবে, তাকে মেলের প্রতি কোনো ইন্টারেস্ট তার লাগবে। যদি একটা ছেলে যায়, একটা মেয়ে থাকে, তখন তাকে যদি ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সে তার ছেলের প্রতি মানে মেলের প্রতি কোনো রকমের আকর্ষণ বোধটা থাকে না, তার কার থাকে ফিমেলের প্রতি আকর্ষণ বোধ থাকে। তাহলে ফিমেল অ্যান্ড ফিমেল যখন একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কেজ হবে তখন তাকে বলা হচ্ছে লেসবিয়ান, যেটাকে আমরা সাধারণত এই কোডে ডিনোট করে থাকি। এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে ফিমেল। তাহলে দুটো সাইন কিন্তু এখানে আছে, একটা ফিমেলের সাইন আর একটা ফিমেলের সাইন। তাহলে যখন ফিমেল এবং ফিমেল একে অপরের প্রতি আকর্ষণ বোধ করবে তখন তাকে বলা হচ্ছে লেসবিয়ান। ঠিক আছে, এইখানে কিন্তু সমস্যা হচ্ছে এটা যে এই প্রসেসে এটা অনেকে ভাবতে পারে এটা কীরকম অদ্ভুত কথা, এটা হতে পারে, কিন্তু এটা অবশ্যই হতে পারে। কারণ এটা হচ্ছে কি বলবো, এটা এক প্রকারের মানসিক চিন্তা, মানসিক উদ্বেগ, একটা মানসিক মানে মানুষের ব্রেনটা কাজ করাচ্ছে। আমাদের ক্ষেত্রে যদি আমাকে হেটারোসেক্সুয়ালের মধ্যে পড়লে আমাদের চিন্তা ভাবনা কি থাকে যে একটা ফিমেলের প্রতি আকর্ষণ বোধ করবো, কিন্তু এখানে যেটা হয় এখানে উল্টোটা হয় যে একই লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে। ঠিক আছে, এটাকে বলা হয় লেসবিয়ান, যেখানে এদের কোনো দোষ নেই, কারণ এটা পুরোপুরি হচ্ছে মানসিক চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে কিন্তু এটা হচ্ছে। আচ্ছা, এটা হলো। দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে গে। এটারই উল্টোটা, যেখানে দেখা যাচ্ছে যে একজন মেল একজন মেলের প্রতি আকর্ষণ বোধ করছে, পুরো সিস্টেমটাই উল্টো। তাহলে এখানে সাইন কি হবে, যে এটা হচ্ছে আমার মেলের সাইন আর এটা হচ্ছে মেলের সাইন, মেল অ্যান্ড মেল। এখানে দেখা যায় যে যখন একটা মেলকে একটা ফিমেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়, সে তার প্রতি ইন্টারেস্টই থাকে না, তার ইন্টারেস্ট কারোর প্রতি, মেলের প্রতি। তাকে যদি ফিমেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, সে তার প্রতি কোনো রকমের ইন্টারেস্টের তার সৃষ্টি হয় না, তার তৈরি হয় একমাত্র হচ্ছে মেলের প্রতি। তো এই দুটো প্রসেস যেটা আছে, এই দুটো হয়, সেখানেও মেলেরও সেম শারীরিক গঠন হয়, কিন্তু এখানে প্রবলেমটা যেটা হচ্ছে যে এখানে তাদের শারীরিক গঠন এক হলেও তাদের মাইন্ড সেট আপ যেটা আছে যে সে তার মেলের একই লিঙ্গের প্রতি সে তার ইন্টারেস্টিং কিন্তু বজায় আছে, সে ইন্টারেস্ট দেখাচ্ছে, তার জন্য একে বলা হচ্ছে গে। এখানে সমস্যাটা যেটা হয় যে এই প্রসেসে কিন্তু কোনো রকমের সন্তান প্রসব বা সন্তান প্রজনন ক্ষমতা থাকে না, এখানে কোনো রকমের রিপ্রোডাকশন থাকে না, কারণ এখানে সন্তান হওয়ার সম্ভাবনাই নেই। ঠিক আছে, এই দুটো হলো। এরপর আরও আছে, সেটা হচ্ছে 3 নম্বর, আমি একটু সাইডে লিখে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা কি বলেছি, যে 1 নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে লেসবিয়ান, দ্বিতীয় হচ্ছে তিন নম্বর হচ্ছে বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যখন একজন মেল বা ফিমেল, সে একবার মেলের প্রতি আকর্ষণ, একবার ফিমেলের প্রতি আকর্ষণ, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, এদের সব ক্ষেত্রেই চলবে, মেল হলেও ঠিক আছে, প্রবলেম নেই, আর ফিমেল হলেও প্রবলেম নেই। কীভাবে হয়, একজন হচ্ছে, যদি আমি মেল বলি, এটা ফিমেল বলি, তাহলে কি হয়, এটা হচ্ছে ফিমেলের প্রতিও আকর্ষণ বোধ করবে, প্লাস মেলের প্রতিও আকর্ষণ বোধ করবে। তাহলে একটা আছে নর্ম্যাল গুণ, একটা নর্ম্যাল আছে, আর একটা হচ্ছে হেটারোসেক্সুয়ালের গুণ আছে, একটা আছে হোমোসেক্সুয়ালের গুণ আছে। যেখানে দেখা যাচ্ছে একজন ফিমেল, সে একবার মেলের সঙ্গে সম্পর্ক আছে, একবার ফিমেলের সঙ্গে সম্পর্ক আছে। দ্বিতীয় একটা মেল যেমন, সে নাকি ভাবে, একটা মেল কি করে, যে সে ফিমেলের সঙ্গে সম্পর্ক রাখতে পারে এবং সে মেলের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। বোঝা গেল? তাহলে এখান থেকে এই প্রসেস কিন্তু কোনো রকমের সন্তান সম্ভাবনা নেই, কিন্তু এই ফিমেল এবং মেলের এখানে কিন্তু সন্তান সম্ভাবনা আছে। তো বাইসেক্সুয়াল মানে হচ্ছে দুটো গুণ আছে, একটা নর্মাল গুণ, যে যেখানে হেটারোসেক্সুয়ালিটি, যেখানে মেলের সঙ্গে ফিমেল এবং ফিমেলের সঙ্গে মেল, বাট এখানে আছে এক্সট্রা যেটা আছে, যে মেলের সঙ্গে তার ঠিক আছে, প্রবলেম নেই, আর তার ফিমেলের সঙ্গে কোনো প্রবলেম নেই, দুটোতেই তার ওকে। তাহলে যদি আমি সাইনটা দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে দেখতে পাবো যে এটা হচ্ছে আমার
মেলের সাইন, এটা হচ্ছে ফিমেলের সাইন নর্মাল, বাট এক্সট্রা যেটা অ্যাড হয়ে যায় আবার হচ্ছে কি বলে, সরি এটা এদিকে হবে, একটা হচ্ছে মেলের সাইন, একটা ফিমেলের সাইন, ওকে নর্মাল, বাট এক্সট্রা যেটা হচ্ছে আবার মেলের সাইন। বোঝা গেল এখানটা তো কোনো সমস্যা নেই। একবার হচ্ছে মেলের সঙ্গে মেল, একবার মেলের সঙ্গে ফিমেল। আর যেটা আছে সেটা হচ্ছে একবার, আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই ভালো করে বোঝা যাবে। দেখ, একবার মেলের সঙ্গে সরি ফিমেলের সঙ্গে মেল, একবার ফিমেলের সঙ্গে মেল, একবার ফিমেলের সঙ্গে ফিমেল। তো একে বলা হয় বাইসেক্সুয়ালিটি। এদের দুটো গুণ আছে, একটা সেক্সুয়ালিটির ক্ষেত্রে একবার মেলের সঙ্গে মেল, একবার মেলের সঙ্গে ফিমেল। তো এইভাবে একে বলা হচ্ছে বাইসেক্সুয়ালিটি। এদেরকে বোঝা খুব সমস্যা, ঠিক আছে, বোঝা খুব চাপ আছে। যদি কেউ বাইসেক্সুয়ালের সঙ্গে তার যদি বিয়ে হয়ে যায় তখন সে খুব প্রবলেম পড়ে যায়। তখন সে কিভাবে মানে বুঝতে পারে না সে কি রকম ধরনের, কারণ এদের এই ক্ষেত্রে আমি বুঝতেই পারবো না যে শারীরিক গুণ কেমন, মানে তার শারীরিক গঠন কেমন আছে। মানে যদি আমি বাইসেক্সুয়ালিটি ধরি, লিসবিয়ান ধরি আর গে ধরি, এদের ক্ষেত্রে যেমন নর্মাল মানুষের যেমন শারীরিক কন্ডিশন, শারীরিক গঠন, এদেরও সেম। শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা এই ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে, শুধু তারাই বুঝতে পারবে যে সে সে হচ্ছে কি বলে লেসবিয়ান না গে না বাইসেক্সুয়ালিটি, তারাই বুঝতে পারবে। আমরা কিন্তু নর্মাল যদি চোখে চোখে দেখি কিন্তু সেটা বুঝতে পারবো না, ঠিক আছে, কারণ তার শারীরিক গঠনটাই হচ্ছে সেরকম ধরনের। এখানে পর্যন্ত বোঝা গেছে, কারো ডাউট নেই। এরপর যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এরপর যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। তার 3 নম্বর লিখে দিই আমি। বাই। 4 নম্বর যেটা আছে সেটা বলা হয় ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার অনেক ক্ষেত্রে এটাকে আদারও বলা হয়। ট্রান্সজেন্ডার মানেটা কি? ট্রান্সজেন্ডার মানে হচ্ছে যে তাদের শারীরিক গঠন ছেলে বা মেয়ের মতো। অনেক ধরি আমি সাপোজ যে একটা মানে মানুষের সেক্সুয়াল ক্যাটাগরি, তার সেক্সুয়াল ক্যাটাগরি শারীরিক গঠন হচ্ছে মেলের মতো, কিন্তু সে নিজেকে মনে করে ফিমেল। ক্লিয়ার? তার শারীরিক গঠন হচ্ছে মেলের মতো, কিন্তু সে নিজেকে মনে করে ফিমেল। মানে তার যদি কন্ডিশন থাকে পুরুষের মতো, তার দেখে মনে হবে দূর থেকে পুরুষ, কিন্তু সে নিজেকে মেয়ে হিসাবে পরিচয় করে। যেমন সাপোজ যদি বলি যে রাহুল রাহুল নামে একটা ছেলে, সে নিজেকে মেয়ে বলে পরিচয় দিচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে তার শারীরিক সব সমান, শারীরিক মেলের কন্ডিশন যা, তার মুখ হাত পা গোপ বাড়ি সব ঠিক আছে, কিন্তু তার সেক্সুয়াল কন্ডিশন হচ্ছে মেল। বাট তার জেন্ডার কন্ডিশন যেটা সমাজ দেয়, সে জেন্ডার কন্ডিশন সে নিজেকে ফিমেল বলে মনে করে। তাহলে এখানে কি বোঝা গেল যে তার সেক্স হচ্ছে, তার বডি পার্টস, তার অর্গ্যান সবগুলো হচ্ছে মেলের মতো, ছেলের মতো, কিন্তু সে নিজেকে কি মনে করে? ফিমেল বলে মনে করে। আবার ধরি আমি যে একটা মানুষের তার বডি পার্টস সমস্ত কন্ডিশন সেটা হচ্ছে ফিমেলের মতো, কিন্তু সে নিজেকে মেল বলে মনে করে। এখানে আমাদের একটা সমস্যা যেটা দেখা দেয়, মানে আমরা দেখে এটা ট্রান্সজেন্ডার হচ্ছে, এরা তখন খাবে কি? যখন কাজ দিচ্ছে না তখন তাদেরকে ভিক্ষা চাইতে হবে। ট্রেনে দেখি আমরা, ট্রেনে ভিক্ষা করে, ট্রেনে সবাই অনেক ট্রান্সজেন্ডার গিয়ে ভিক্ষা করে। আবার সমস্যা, আমরা ভিক্ষাও তাদেরকে দিই না, মানে তারা কাজও করতে পারবে না, তাদেরকে আমরা ভিক্ষাও দেবো না। তাহলে কি না খেতে মরবে? সেই জন্য ঠিকই করে ওরা, যে না দিলে মারুন, ব্যাস 5-7 জনকে পিটে দেবো একটু, তখন দেখবি সে সবাই টাকা দিতে শুরু করে দেবে। তো সমাজের ক্ষেত্রে এটা বিরাট প্রবলেমেটিক যে ট্রান্সজেন্ডার, গে, লেসবিয়ান, বাইসেক্সুয়াল, এই যে যারা হয়েছে এদের কোনো দোষ নেই। এটা মানে আমরা যদি সাপোজ একটা নর্মাল ব্যক্তিকে, ধরো একটা মেল, ধরো আমি যদি নিজের ক্ষেত্রেই বলি, আমি হেটারোসেক্সুয়ালিটির মধ্যে পড়ছি, আমার কন্ডিশন কী হবে যে একটা ফিমেলের প্রতি আকর্ষণ করা, যেটা নর্মাল অফ দ্য হেটারোসেক্সুয়ালিটি। মানে আমাকে যদি হুট করে এখন ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, আমি কি বিয়ে করতে পারবো? আমি চাইলেই করতে পারবো না। আমাকে যদি জোর করে বিয়ে দেয়, আমি করতে পারবো না, কারণ এটা আমার সেই সেক্সুয়ালিটি অনুভূতিটা আসবেই না। এবারে যদি কেউ লেসবিয়ান থাকে, তাকে যদি আমি জোর করে দিয়ে দিই হচ্ছে কোনো মেলের সঙ্গে, তখন যেমন আমার ক্ষেত্রে যে প্রবলেমটা তৈরি হচ্ছে যে আমি কোনোভাবেই একটা ফিমেলের সঙ্গে মেলের সঙ্গে আকর্ষণ করতে পারবো না, সেরকম একটা লেসবিয়ান ফিমেল ছাড়া, উইদাউট ফিমেল ছাড়া, সেই একটা মেলের সঙ্গে কিন্তু কোনোভাবে আকর্ষণ করতে পারবে না, কারণ তার সেই গুণটাই নেই, তার মানসিক মানে একটা এমন চিন্তা, সেই মানসিক চিন্তাটাই নেই। ঠিক আছে?
তো এটা এমনটা নয় যে এটা একটা রোগ, এটা দিস ইজ এ ওয়ান টাইপ অফ মানে মানসিক একটা চিন্তা ভাবনা, যেটা আমাদের কিছু করার নেই, এটা মানে হয়ে গেছে, এটা জাস্ট নর্মাল কেস নয়। কিন্তু তার মানে এটা নয় যে আমি তাদেরকে খারাপভাবে কথা বলবো, তাদের প্রতি মানে খারাপ অনুভূতি রাখবো। তো আমি সবসময় বলবো এটা, যে যেহেতু আমাদেরকে এটা পড়তে হয়েছে সাবজেক্টটা, এই সাবজেক্টটা পড়ার কারণটাই হচ্ছে এটা, যে আমরা কার শিক্ষিত হয়ে যাচ্ছে অন্যর মতো করতে পারবো না। আমরা শিক্ষিত কেন হচ্ছে, আমরা কেন পড়ছি এটা, যাতে আমরা এগুলোকে বুঝি এবং সেগুলোকে সমাজে ইমপ্লিমেন্ট করি, যাতে আমাদের অন্য লোকেদের মতো আমরাও যদি তাদের প্রতি খারাপ আচরণ করি তখন সেটা একটা বাজে কাজ হবে। আচ্ছা, এখানটা কোনো সমস্যা নেই। তো ট্রান্সজেন্ডার যারা হয়, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যদি ফিমেল মানে তার সেক্সুয়াল আইডেন্টিটি ফিমেল, সে নিজেকে মেল বলে, আর যার সেক্সুয়াল আইডেন্টিটি মেল সে নিজেকে ফিমেল বলে। ঠিক আছে, এবারে যেটা হয় অনেক ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটার কারণে অনেকে নিজের সেক্সুয়াল অ্যাসাইনমেন্ট সার্জারির মাধ্যমে কি করে তারা জেন্ডারকে চেঞ্জ করে। যেমন মন্টি রয়, আমরা অনেকে ভাইরাল জানি মন্টি রয়। তো মন্টি রয় হচ্ছে মেল, বাট সে নিজেকে ফিমেল মনে করে, তাই তো? তার ফেসবুকে যখন ইনস্টাগ্রামে যখন আমরা দেখেছি তখন আমাদেরকে ভালো লেগে গেছে দেখে, যে সত্যি কি সুন্দর দেখতে মেয়েটা। তারপরে জানলাম যে সেটা ট্রান্সজেন্ডার। তো বিষয়টা হচ্ছে এটা, এখন মন্টেরোকে দেখলে মনে হবে যে সে সত্যি মেয়ে, কেন সে সার্জারির মাধ্যমে সে নিজেকে মেয়ে হিসাবে প্রতিষ্ঠা করেছে। এটা এটা বলার কোনো, এটা মানে বিরাট কোনো খারাপ বিষয় নয়। আমি বলছি এই লেসবিয়ান লিওনার্দো দা ভিঞ্চি, এরা সত্য কেনা বলতে পারবো না, কিন্তু অনেক ক্ষেত্রে বলে যে লিওনার্দো দা ভিঞ্চি যিনি মহান একটা আর্টিস্ট, তিনি কিন্তু লেসবিয়ান ছিলেন, মানে সমকামী ছিলেন। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো রকম প্রবলেম হওয়া দরকার নেই, কিন্তু সমাজের ক্ষেত্রে এদেরকে প্রবলেম হিসাবে দেখা যায়। 2018 সালে ভারতের সুপ্রিম কোর্ট সমকামী সমকামী বিবাহকে বৈধ হিসাবে ঘোষণা করেছে। বা আগে যেটা ছিল যে সমকামিতাকে অপরাধ বলে মনে করা হতো, যে অপরাধ করছে সমকামিতা, লেসবিয়ান বা গে বা বাইসেক্সুয়াল, এই সমকামিতে নিজেকে অপরাধমূলক বলে গণ্য করা হচ্ছে। কিন্তু 2018 সালে ভারত সরকার এই সমকামিতাকে অপরাধ বলে না গণ্য করে বৈধতা হিসাবে দিয়েছে। কিন্তু তারপরেও আমাদের সমাজের ক্ষেত্রে, সমাজে এগুলোকে আমরা ভালো করে চোখে দেখি না। তাহলে বোঝা গেল, এক হচ্ছে লেসবিয়ান, দ্বিতীয় কি গে, তৃতীয় হচ্ছে বাইসেক্সুয়াল। এই চারটার ক্ষেত্রে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার, এদের ক্ষেত্রে কি শারীরিক পরিবর্তন কিছু আছে? না, তাদের শারীরিক গঠন নর্মাল মানুষের মতোই, কিন্তু তাদের মানসিক চিন্তা ভাবনা সেটা কিন্তু আলাদা, তার জন্য তাদের সৃষ্টি হয়েছে এরকম। লাস্ট যেটা আছে সেটা ইন্টারসেক্স, সেইটা আমি লিখে দিই হাইলাইটে। লাস্ট যেটা আছে 5 নম্বর, সেটা হচ্ছে এরপরে আরও অনেক আছে, মোটামুটি 5টা জানলেই হবে। আচ্ছা, ট্রান্সজেন্ডারের আমি কোডিংটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে, এটা বলা হয়নি, ট্রান্সজেন্ডারের কোডিংটা যেটা হয় সেটা হচ্ছে এরকম ধরনের থাকে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল, দুটো একসঙ্গে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার, বোঝা গেল? তাহলে এই কোডগুলো মনে রাখতে হবে। তাহলে এই কোডগুলো যদি মনে রাখি আমরা, মোটামুটি আমরা বুঝতে পারবো। এরপর আছে ইন্টারসেক্স। ইন্টারসেক্স মানে হচ্ছে মিশ্র। মিশ্র বলতে কি, যদি একটা মানুষের মধ্যে একই মানুষের মধ্যে, এখানে যেটা ছিল একটা মানুষের মধ্যে তার সেক্সুয়াল আইডেন্টিটি এক ছিল, বাট জেন্ডার আইডেন্টিটি আলাদা। এখানে যেটা দেখা যায় মিশ্র, মানে একটা মানুষের মধ্যে কিছু শারীরিক বৈশিষ্ট্য ফিমেলদের মতো দেখাবে, আর কিছু শারীরিক বৈশিষ্ট্য মেলের মতো। যেমন তার সব বডি পার্টস ঠিক আছে, সব মেয়েদের মতো সব বডি পার্টস, বাট তার হচ্ছে ছেলেদের মতো দাঁড়িয়ে আছে। মানে তার কিছু বডি পার্টস হচ্ছে মেয়েদের মতো, কিছু বডি পার্টস ছেলেদের মতো, মানে প্রপার সব জায়গা থেকে ডেভেলপমেন্ট নয়, মানে তাকে প্রপার পুরুষও বলা যাবে না, তাকে প্রপার নারী বলা যাবে না, দুটো মিক্স হয়ে গেছে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে যে ইন্টারসেক্স, দুটো সেক্স একসঙ্গে মিলে গেছে। এটা হয় সাধারণত ক্রোমোজোমের কারণে বা কিছু রোগের কিছু সিনড্রোম দেখা যায়, যে সিনড্রোমের কারণে কিন্তু এটা হয়ে থাকে। আমি যদি কিভাবে ইন্টারসেক্স হয় যদি আমি বুঝাই, তাহলে আমি কিভাবে দেখতে পাবো? সাপোজ আমরা যেটা পড়েছি, যে যদি এক্স অ্যান্ড এক্স হয় তাকে আমরা কি বলি? ফিমেল বলি। এটা যে কোনো একটা আসবে, এখান থেকে একটা এক্স এলো এবং এখান থেকে এক্স বা ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা ক্রোমোজোম এলো। এটা ঠিক মতো করে লিখে দিই, তাহলে কি একটা মেল, একটা কি হলো ফিমেল। যদি যদি দেখা যায় যে এখান থেকে একটা এক্স এলো, এখান থেকে একটা ওয়াই এলো, এবং বাড়তি আর একটা
এক্স এসে গেল, তখন কি, তখন দেখা যাচ্ছে যে এখানে মহিলার গুণও দেখতে পাবো আর ওয়াই থাকার জন্য পুরুষের গুণ দেখতে পাবো। আবার দেখা যাচ্ছে যে এখান থেকে একটা এক্স এলো, এখান থেকে একটা ওয়াই এলো, তাহলে এখান থেকে একটা এক্স এলো, এখান থেকে একটা ওয়াই এলো, আবার যদি এখান থেকে একটা ওয়াই এসে যায়, তখন দেখবো যে এর মধ্যে কি পুরুষেরও গুণ আছে আবার মহিলার গুণও আছে। তো এই জন্য এর প্রবলেমটা হয়, ক্রোমোজোমের জেনেটিকলি প্রবলেমের কারণে কিন্তু এইগুলো হয়ে থাকে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ক্লাইনেটনি সিনড্রোম বলা থাকে। তো এটা এক প্রকারের রোগের মতো করেই বললেই ঠিক আছে। তো আপাতত এখান পর্যন্ত আমাদের মোটামুটি কোনো রকম সমস্যা নেই। আর একটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেক্সুয়ালিটি, যেটা আচ্ছা এটা আমি লিখে দিই আগে এখানে নিচেতে 5 নম্বর, সেটা হচ্ছে ইন্টারসেক্স। ইন্টারসেক্স সাইন কীভাবে চিহ্ন করবো আমরা, একটা দেখতে পাবো কি মেলের, একটা হচ্ছে আমার ফিমেলের, একটা মেলের একটা ফিমেলের, এই দুটো গুণ যদি একসঙ্গে মিক্স হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে ইন্টারসেক্স, একসঙ্গে মিক্স হয়ে গেছে ইন্টারসেক্স। লাস্ট যেটা আছে সেটা এর মধ্যে পড়ছে না, সেটা বলা হচ্ছে অ্যাসেক্সুয়াল। অ্যাসেক্সুয়াল মানে হচ্ছে সে নিউট্রাল পজিশনে আছে। কি পজিশনে আছে? নিউট্রাল। তার কারোর প্রতি কোনো সেক্সের অনুভূতি নেই, তাকে মেয়ে দিয়ে দিল বলে না ঠিক আছে, ছেলে হলো সমস্যা, মানে সে নিউট্রাল। নিউট্রাল বুঝে, গাড়ি নিউট্রাল যেমন হয় নিউট্রাল থাকে, সে ছেলের প্রতি আকৃষ্ট নয় আবার সে মেয়ের প্রতিও কোনো রকম আকৃষ্ট নয়, তাকে বলা হচ্ছে অ্যাসেক্সুয়াল। তাকে এরকম শূন্য এই সাইনে নির্ণয় করা হয় যে তার ছেলের প্রতি কোনো আকর্ষণ নয়, মানে মেলের প্রতিও কোনো রকম আকর্ষণ নয় একটা মানুষের, আবার ফিমেলের প্রতি কোনো রকম আকর্ষণ নেই, তাকে বলা হচ্ছে অ্যাসেক্সুয়াল। আচ্ছা এবারে এটা বলবো, সেটা হচ্ছে যে এই যে পাঁচটা লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার অ্যান্ড ইন্টারসেক্স, এইগুলো কি বলা হয়? এলজিবি কয়টা? লেসবিয়ান থেকে এল, গে জি থেকে জি, বি থেকে বি, বাইসেক্সুয়াল থেকে বি, ট্রান্সজেন্ডার থেকে টি, আর হচ্ছে ইন্টারসেক্স থেকে আই, একে বলা হয় এলজিবিটিআই। আবার প্লাসও দেয়, কারণ এরপরে আরও অনেক ভাগ আছে তাই প্লাস দেওয়া হয়। তাহলে এলজিবিটিআই কিন্তু পরীক্ষায় পড়ে, যেগুলোকে বলা হচ্ছে একসঙ্গে কোয়ার বলে একটা গ্রুপ বলা হয়, এগুলোকে কোয়ার গ্রুপ বলা হয়, এগুলোকে কোয়ার গ্রুপও বলা হয়। ঠিক আছে, তাহলে এলজিবিটিআই ফুল ফর্ম কি? এল দিয়ে লেসবিয়ান, জি দিয়ে গে, বি দিয়ে বাইসেক্সুয়াল, টি দিয়ে ট্রান্সজেন্ডার, আই দিয়ে হচ্ছে ইন্টারসেক্স। ঠিক আছে, বোঝা গেল? আর সাইনটা যদি আমি আবার দেখে নিই একবার, তাহলে লেসবিয়ানের সাইন কেমন হবে? লেসবিয়ানের সাইন হবে একটা একটা হচ্ছে ফিমেল এবং একটা ফিমেল, তখন তাকে বলো লেসবিয়ান। গে সাইন কেমন হবে? একটা মেল, একটা কি হবে? মেল, তাকে বলা হচ্ছে গে। বাইসেক্সের সাইন কেমন হবে? যে একটা ফিমেল, একটা মেল, একটা একটা মেল, একটা ফিমেল, একটা মেল। আবার যেটা হতে পারে কি, একটা ফিমেল, একটা ফিমেল, আর একটা হচ্ছে মেল। দু ধরনের হতে পারে, একবার ফিমেলের সঙ্গে আকর্ষণ, একবার মেলের সঙ্গে আকর্ষণ। ঠিক আছে, বোঝা গেল? এরপর যেটা আছে ট্রান্সজেন্ডার, সেটা কেমন হবে? সেটা দেখা যাবে যে এটা হচ্ছে তার নিজেকে মেল আছে কিন্তু সে নিজেকে ফিমেল বলে পরিচিত হচ্ছে, বা নিজেকে ফিমেল সে নিজেকে মেল বলে পরিচিত হচ্ছে। আর লাস্ট হচ্ছে ইন্টারসেক্স। ইন্টারসেক্স মানে কি? যেটা হচ্ছে তার অর্ধেক বডি পার্টস হচ্ছে মেল, অর্ধেক বডি পার্টস হচ্ছে ফিমেল। তো আমাদের মোটামুটি এই সেক্সুয়ালিটি সম্পর্কে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যে সেক্সুয়ালিটি কাকে বলে, হোমোসেক্সুয়ালিটি কি, হেটারোসেক্সুয়ালিটি কাকে বলে, এলজিবিটিআই প্লাস কাকে বলে, এরকম ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, যেটা আগের বারে 2025 এমডিসিতে পরীক্ষায় এসেছিল। আশা করছি এখানে কোনো রকমের সমস্যা না হওয়ার কথা। পরে নেক্সট ক্লাসে আমি পরবর্তীকালে আরও ফার্দার ডিসকাস করবো। আপাতত এখানে এই ক্লাসটা শেষ হলো, যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবি।